আশরাফুল সেঞ্চুরি করে রিটায়ার করছে। এটা একটা স্নেক, বাটারফ্লাইদের ফুড। এটা খাবে? এখানে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার উইকেন্ডের আরেকটি ব্লগে। তো আজকে আমরা আবারও আর কি যথারীতি বের হচ্ছি আর কি, যাব খুবই একটা মেন একটা অ্যাট্রাকশন দেখার জন্য আমাদের পোর্টসমাউথের। সেটা হলো একটা বাটারফ্লাই মিউজিয়ামে যাব, যেটা একদম ফ্রি। তো আমরা এই 4 বছরের মধ্যে যাইনি, আজকে ফার্স্ট টাইম যাব। এবং আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না যে আশরাফুল ভাইয়া হচ্ছে আমাদের পোর্টসমাউথে হচ্ছে খেলতে আসছে। তো উনি এখানে 3-4 মাস থাকবে। তো আজকে আমরা ওনার ম্যাচ আছে আর কি, তো সেখানে আমাদের যাওয়ার প্ল্যান আছে। সো এগুলো নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি। সো দেখা যাক আশরাফুল ভাইয়ের হচ্ছে ম্যাচ কতটুকু দেখতে পারি এবং ওনার সাথে দেখা হয় কিনা, জানি না দেখা হবে কিনা। সো দেখা যাক কেমন হয় আর কি দিনটা। তাহলে চলুন আমাদের সাথে বাটারফ্লাই মিউজিয়ামে। এর আগে এই মিউজিয়ামে 2-3 বার আসার ট্রাই করছি, বাট কোনো বাড়ি আর কি এসে আমরা ঢুকতে পারি নাই। তার কারণ হচ্ছে আমরা এমন টাইমে আসি, সেই টাইমে একদম ক্লোজিং হয়ে যায়। এখানে হচ্ছে তো বাগি রাখা যায়, এখানে সুন্দর ক্যাবিনেটের মতো করে আছে বাগি রাখার। বাট হচ্ছে কয়েন লাগবে, আমরা কয়েন আনিনি বলে এমনি রেখে যাচ্ছি। কে নিবে আর, তাই না? আর কয়েন কিন্তু আবার ফেরত নেওয়া যাবে। কত কয়েন? 1 পাউন্ড। 1 পাউন্ড আর কি দিয়ে বাগি রেখে আবার ওইটা আবার কয়েন আবার ব্যাক করে দিবে। বাট আমরা যেহেতু কয়েন আমরা জানি না, এটা কয়েন নিয়ে আসি নেই, ওইভাবে রেখে গেলাম। কিছুই হবে না, এখানে কেউ কিনে, রাস্তার মধ্যে জিনিস পড়ে থাকে তাই মানুষ নেয় না। আর তো এখানে ওই ক্যাবিনেট থেকে কে নিবে? এখানে 4:30টার মধ্যে অবশ্যই এন্ট্রি করতে হবে। 4:30টার পরে কিন্তু এখানে আর এন্ট্রি করতে দেয় না। যদিও মিউজিয়ামটা 5টা পর্যন্ত ওপেন থাকে, যেটা আপনারা হচ্ছে এটার মানে টাইম কতটুকু কখন ওপেন হয় বা কয়টা পর্যন্ত ওপেন হয় এটা পুরোটাই গুগলে আপনারা পেয়ে যাবেন। আমরা আজকে যেটা দেখে আসছি, আজকের দিনে হচ্ছে, আজকে যেহেতু সানডেতে এখানে 5টা পর্যন্ত আর কি ওপেন থাকে। সো 5টার সময় হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে, বাট 4:30টার মধ্যে অবশ্যই এন্ট্রি করতে হবে। আমাদের সুন্দর করে বলে দিল কিভাবে আমাদের যেতে হবে এবং কি কি দেখতে হবে আর কি, বা বাটারফ্লাই টাচ করা যাবে না, এগুলো বলে দিল আর কি। আমরা যাচ্ছি। স্যার আগে ওয়ার্ম আর কি, ভেতরে হট আছে। বাটারফ্লাই ফ্লুইড তুমি দেখেছো বাটারফ্লাই কি খায়? আচ্ছা, আমার হাতের উপর একটা বাটারফ্লাই এসে বসুক। এসে বসবে না। বাটারফ্লাইদের কি এখানে খাবার দিয়ে রাখছে নাকি? বাটারফ্লাইদের ফুড, এই যে ওরা খাচ্ছে। হ্যাঁ, ব্যানানাও খায়। কি কলা গাছ নাকি? হ্যাঁ, কলা গাছ দেখতে পারলাম আজকে আমি। ওই যে ঘুরে বেড়াচ্ছে, অনেক বাটারফ্লাই এখানে ঘুরে বেড়াচ্ছে। ইয়েস, ওয়াও, এখানে তো অনেকগুলা দেখা যাচ্ছে। এই গাছে বাট একটু ধরা যাবে না। আমি চাচ্ছিলাম হাতে একটা কিছু বসু, বাট ওটা আবার করা যাবে না। এটা কি বলো তো? এটা বানানা ট্রি। এটা কি? এটা বানানা ট্রি। তুমি বানানা লাইক করো? ওকে। আমরা বাটারফ্লাই দেখা শেষ করে আমরা আসলাম হচ্ছে আরেকটা সাইডে। এখানে হচ্ছে মৌমাছি রাখা আছে। যেহেতু মিউজিয়ামটা ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম, সো এখানে ন্যাচারাল সব কিছুই আর কি তুলে ধরা হয়েছে। মৌমাছিগুলোকে এখানে আটকায় রাখছে। আমি ভাবতেছিলাম কেন এদেরকে আটকায় রাখছে, এদেরকে তো ছেড়ে দিলেই হয়, কিন্তু ছেড়ে দিলে তারা আমরা দেখতে পারবো না আর কি। সো আমার মনে হয় এখানে বাচ্চারা আসলে খুব মজা পাবে। ন্যাচারাল সব কিছু আর কি ওরা দেখতে পারবে, ইভেন এখানে জানতে পারবে। পোর্টসমাউথ 1833-তে কেমন ছিল, তারপর 1870, আর এখন আমাদের পোর্টসমাউথ হচ্ছে এরকম।
এই জায়গাটায় হচ্ছে বার্ড রাখা ছিল এবং ভিতরে আর কি দেখাচ্ছিল যে সমুদ্রে এবং পানিতে থাকার যে বার্ডগুলো যেমন ডাক, তারপর হচ্ছে সোয়ান, গুস, এই টাইপের বার্ডগুলো রাখা ছিল। সবচেয়ে ভালো লেগেছে এখানে সাউন্ডের সিস্টেম। তো এখানে যে বার্ডের ছবিগুলো আছে এইখানে এই স্ক্রিনে প্রেস করলে সেটা সাউন্ড হয়। এটা ইজাজ দেখে খুবই মজা পেয়েছে এবং সে অনেকক্ষণ সময় ছিল। কিছু হচ্ছে ফসিল দেখা যাচ্ছে, যেটা হলো আইস এজ অ্যানিম্যালস আর কি। আইস এজ অ্যানিম্যালের হচ্ছে ফসিল 11,000 বছর আগের আর কি সময়ের কিছু অ্যানিম্যাল, যেটাকে হচ্ছে আইস এজ বলে, সেইটার ফসিল দেখা যাচ্ছে এখানে। সো এটার ফসিল এখানে অনেকটা, এটা এলিফ্যান্টের মতোই বাট ডিফারেন্ট লুকিং। রেড ডিয়ার, রেড ডিয়ার কোনটা? রেড ডিয়ার। এগুলা সেই হচ্ছে 11,000 বছর আগের হচ্ছে অ্যানিম্যাল। ওয়াও, এটা কি দিয়ে বানাইছে? সব কি প্লাস্টিক দিয়ে বানাইছে নাকি? এই যে দেখো, এগুলো তো রিয়েল সুমন, দেখছো? এগুলো রিয়েল। এবং এখানে যে স্নেক দেখা যাচ্ছে। ও মাই গড, এটা একটা স্নেক। এটা তো রিয়েল স্নেক সুমন। আল্লাহ, উঠে না আবার আসে। হ্যাঁ, ইয়া, ইউ সি ডাইনো? আপ, লুক আপ, লুক আপ। God, এগুলো ডাইনোসর? Oh, rhino. This is not dino. This is a rhinoceros. Ice Age. এগুলো সব হচ্ছে অ্যানিমেলের ফসিলগুলো। সি ক্রিয়েচার। এই দেখো, এটা হলো জুরাসিকের সময়ের। Under the sea, Judge. They are under the sea. What's the animal? That is small dino. Small dino. I found it. It's safe. I found it. সেই বাচ্চারা এসে খুব মজা পাবে এই ডাইনোসর দেখে, আমি শিওর। ইজাজ তো খুব মজা পেয়েছে ডাইনোসর দেখে। ও যেহেতু ডাইনোসর লাভার, সে পোর্টসমাউথে আসবে, তাদেরকে অবশ্যই এখানে একটা ভিজিট করা উচিত। এটা একটা মেন অ্যাট্রাকশনের মধ্যে আর কি পড়ে এবং টোটালি একদম হচ্ছে ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না ঢুকতে। তো যারা পোর্টসমাউথ আসবেন অবশ্যই এটা ভিজিট করে যাবেন। আমরা এখন যাইতেছি হচ্ছে ম্যাচ দেখতে। আল্লাহ জানে শেষই হয়ে গেছে কিনা, অলরেডি 4টা বাজে, এতক্ষণ থাকবে কিনা কে জানে। এই হচ্ছে ফিল্ড, খেলা শেষ মনে হয়। সবাইকে যত দেখা যাচ্ছে সুমন। সবাইকে যত এখানে আসে তো নিজের অনেক আর কি পরিচিতদের আর কি দেখা পাচ্ছে আর কি। ওদিন সুমন তো ক্রিকেট খেলে। আশরাফুল সেঞ্চুরি করে রিটায়ার করছে, খেলে নাই। সেটাই, কই খেলতেছে এখন নাকি মাঠে? ফ্রিলি আমরা এখানে খেলা দেখতে আসছি, কোনো বাধা নাই, কিছু নাই। হ্যাঁ, পুরো গেট ওপেন। আমার ঘরের ক্রিকেটার নিয়ে আসছে আর কি। হ্যাঁ, এক ক্রিকেটার আরেক ক্রিকেটারের সাথে দেখা করতে আসছে। হ্যাঁ, তুমি এগুলোর মধ্যে এগুলো কি করতেছো? হ্যাঁ, এই যে আমাদের আশরাফুল ভাই খেলতেছে। উনি নাকি সেঞ্চুরি পিঠে খেলা বাদ দিয়ে দিছে, আউট হয়ে গেছে। আরেকজনের মনে খুব ইচ্ছা করতেছে না নামতে। যাও, তুমিও যাও। নেক্সট উইকে বৃষ্টির জন্য বন্ধ না হয়ে যায়।
আমি যদিও তেমন ক্রিকেট খেলা আর কি বুঝি না, তারপর আপনার ভাইয়ের সাথে থাকতে থাকতে এখন ক্রিকেট খেলা কিছুটা বুঝি এবং দেখাও হয়। আর আপনার ভাইয়া যখন ম্যাচ খেলতে যায় তখনও আমি হচ্ছে মাঠে যাই, ওদের ম্যাচ শুরু হবে আর কিছুদিন পরে আর কি শুরু হবে। সো তো এই ম্যাচটা ছিল হচ্ছে পোর্টসমাউথ ইউনিভার্সিটি টিমের সাথে এবং আশরাফুল ভাইয়া হচ্ছে খেলছে পোর্টসমাউথ ক্রিকেট ক্লাবে। মজার বিষয় হলো আপনার ভাইয়ার হচ্ছে মানে ফ্রেন্ড বলতে গেলে যাদের সাথে ও খেলে দুই টিমেরই ছিল আর কি, বেশ ক্লোজ তারা। তো ও হচ্ছে দুই টিমকেই সাপোর্ট করতেছিল আর মাঝখানে তো আশরাফুল ভাইয়া আছেই। এখানে কেমন মানে কত ক্যাজুয়াল ওয়েতে আমরা এখানে হচ্ছে খেলা দেখতেছি, কোনো টিকিট নাই কোনো কিছু নাই, একদম জাস্ট ক্যাজুয়াল ওয়েতে আমরা খেলা দেখতেছি। মানে আমরা হচ্ছে বের হয়ে আসলাম যেহেতু ফিল্ডিং করতেছে এরা, তো কোনো এই মুহূর্তে স্কোপ নাই, হয়তো খেলা শেষ হলে আমরা হাই হ্যালো বলতে পারতাম। আর সুমনের যে ফ্রেন্ড ওর সাথেই খেলে, উনিও একই টিমেই খেলতেছে, কিন্তু আমাদের আর এখন আসলে এখন আর থাকতে পারতেছি না। সুমন বলতেছে চলো বের হয়ে আসি, আসো কাম কাম কাম। আমরা বিচে চলে আসলাম, এক পাশে বিচ আর ওই রাস্তার ওই পাশেই হচ্ছে খেলা হচ্ছে। এই যে এগুলো সমুদ্রে চলে আসছে, এখন এগুলাকে রাখা তো দায়ী হয়ে যাবে। এই যা আজকে একদম বাসা থেকে ক্রাম্পেট নিয়ে আসছি বাটকে খাওয়ানোর জন্য। দাঁড়াও, আগে না আগে না, ওয়েট 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 ওয়েট। দেখেছো? দাও 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 দাও, তাতি দাও তাতি দাও 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 দাও, থ্রো করো থ্রো করো থ্রো করো থ্রো করো। এখন আসছি আমাদের সবচেয়ে পছন্দের রেস্টুরেন্টে, কিন্তু নর্মাল স্ন্যাক্স খাইতে আসছি। স্ন্যাক্স মানে আমরা এখন ডিনার করবো না, যেহেতু অনেক আর্লি, এত আর্লি আমরা ডিনার করি না, একটু হালকা খাবো আর কি। এটা ইজাজা সাবভাইয়া খাবে, ঠিক আছে? ও একটা না দরকার ছিল না। এখন আমাকে ফোনটা দাও, তুমি এটা খাবে? এখানে প্রন আছে, নুডলস আছে, ফিশ কেক আছে, অনেক কিছু আছে এটার সাথে, এবং সাথে একটা ডিমও আছে। ইজাজ তুমি এটা কি ওয়েতে খাচ্ছ? এটা এই স্পুন দিয়ে এটা খায় কেউ ইজাজ? হ্যাঁ, এই জন্য তো তোমাকে ওটা তো স্যুপ খাওয়ার জন্য, এটা তোমার এই নুডলস খাওয়ার জন্য না। তুমি কেন এটা দিয়ে এটা খাচ্ছ? সো এই ছিল আমার আজকের ব্লগ, এখানে ব্লগটা শেষ করতে চাচ্ছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেল এবং আমাদের পেজটা হচ্ছে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে মতো সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।